ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী 19 খণ্ড। প্রেম প্রয়োজন। রাজশাহী জেলার অন্তর্গত দুদলহাটি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সমবেত উপাসনায় যোগদান করিবার আহ্বান পাঠাইলে কেহ আসে না, ইহা এক প্রকারের ব্যাধি। নিজ গৃহে সমবেত উপাসনা হইলে অন্যকে কেহ ডাকে না, ইহা আরেক প্রকারের ব্যাধি। সমবেত উপাসনায় যোগদান করিয়া আসল কাজে সহযোগ না করিয়া অকারণ বিতন্নতার সৃষ্টি করিয়া যজ্ঞ পণ্ড করিবার চেষ্টা কেউ কেউ করে, ইহা তৃতীয় আরেক শ্রেণীর ব্যাধি। তিনটা ব্যাধিরই কারণ এক নহে, কিন্তু তিনটারই প্রতিকার এক। এই প্রতিকার হইতেছে ভগবানের কাছে অনুদিন অনুক্ষণ প্রার্থনা করা, হে ভগবান, অন্তরে আমাদের এক কোণা প্রেম দাও, আমাদের সুপ্ত অহংকার বিনাশ সাধন করো, আমাদিগকে কর্তব্য বুদ্ধিতে উদ্বুদ্ধ করো, আমাদের প্রেমকে সার্বজনীন করো। একমাত্র আনন্দ আর হুজুগের সময়ে তোমরা দুজনে একত্র হইতে চেষ্টা করিয়াছ, নতুবা অন্য সকল ব্যাপারে তোমরা প্রত্যেকেই অত্যন্ত আত্মকেন্দ্রিক। এই আত্মকেন্দ্রিকতা তোমাদের সম্ভবত 25-30 শতাব্দী ধরিয়া চলিতেছে। তোমার পূর্বপুরুষদের আদর্শ বিশ্বতমুখী, আর তোমাদের আচরণ একান্তই ব্যক্তিকেন্দ্রিক ও সংকীর্ণ। এজন্যই মুখে যখন উপদেশ দিতেছ বিশ্ববাসীকে প্রেম দাও, কাজে তখন চর্চা করিতেছ কেবল ঘৃণা ও বর্জনে। প্রকৃত প্রেমের একটা কণা কখনো পাইলে তোমাদের এই দোষ দূরীভূত হইবে। সুতরাং প্রাণ ভরিয়া ভগবানকে ডাকো আর বলো, প্রভু, আর কিছু দাও আর না দাও, এটুকু প্রেম দাও। প্রেমের ভান আছে, প্রেম নাই, এভাবে কতবার চলবে? অখণ্ড মণ্ডলী। ত্রিপুরা জেলার অন্তর্গত শ্যামগ্রাম নিবাসী অপর এক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, অখণ্ড মণ্ডলীকে জানিবে শান্তির স্নিগ্ধ নীড়, অশান্ত হৃদয় শান্ত করিবার আশ্রয়, সংসার পীড়নে ব্যাপাতুর ও রিপুকুলের তাড়নায় উৎকণ্ঠিত মনের সান্ত্বনাদায়ী তীর্থ। অখণ্ড মণ্ডলী এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোন গণ্ডগোল হওয়া উচিত নহে। অখণ্ড সংহিতা পাঠ আরম্ভ হইলে সকলে নিঃশব্দে এবং ভক্তি সহকারে শুনিবে। উপাসনা কীর্তনাদি চলিবে, সকলে নিজ নিজ কণ্ঠ সংযোগ বিহিত চিত্ত করিবে, উদ্ধৃত সহকারে নহে। প্রসাদের বিতরণকালে ভদ্র ও নম্রভাবে চলিবে, হই হল্লা করিবে না। মণ্ডলীর টাকা করি নিয়া কেহ মিথ্যাচার, অসত্য উক্তি, প্রতারণা, প্রবঞ্চনা করিবে না। ভক্তিযোগ মনে নির্দিষ্ট সময়ে প্রত্যেকে মণ্ডলীতে আসিবে এবং শান্ত স্নিগ্ধ অনুবিদ্ধ মনে প্রতিজনের তৃপ্ত হৃদয়ে গৃহে ফিরবে। মণ্ডলীর মধ্যে বসিয়া কলহ করা আর মাতৃঅঙ্গে নিষ্পীড়ন নিক্ষেপ করা সমান অপরাধ বলিয়া জ্ঞান করিবে। অখণ্ড মণ্ডলী হইবে এমন এক স্থান, সপ্তাহে একটা দিন একটা নির্দিষ্ট সময়ে তপ্ত প্রাণকে শীতল করিবার জন্য সকলে প্রাণের আবেগে ছুটিয়া আসিবে।
ডাকাডাকি খোঁজাখুঁজির প্রয়োজন হইবে না। অখণ্ড মণ্ডলীকে দলাদলির ঊর্ধ্বে রাখিতে হইবে এবং আত্মকলহের পঙ্খে ইহাকে কদাচ